না। তো আসলে একটা ডিএনএস সার্ভার থেকে যে কাজটা মূলত আমাদের হয় এটা আমরা একটু দেখবো। প্রথমত আমরা আসবো এন্ড ডিভাইসে, যেখান থেকে আমরা কম্পিউটার নেই ওই জায়গায় দেখো পাশে আমাদের জেনারিক নামে একটা সার্ভার রয়েছে। এই সার্ভার একটা আমরা নিয়ে আসলাম। তারপর আমরা হচ্ছে একটা কম্পিউটারও নিয়ে আসলাম। এই সার্ভার এবং কম্পিউটারকে আমরা একটা সুইচের সাথে কানেকশন দিই। এগুলোকে আমরা রাউটারের সাথে কানেকশন দিয়েও বিভিন্ন সময় বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি। আমি জাস্ট সিম্পলি একটা সার্ভারের সাথে পিসির কানেক্টিভিটি কিভাবে হতে পারে এই জিনিসটা দেখাতে চাচ্ছি। তাহলে আমি একটা জাস্ট হচ্ছে সুইচ নিয়েছি, বাম দিকে একটা পিসি, ডান দিকে একটা ডিএনএস সার্ভার। এবং একটা পিএসি হচ্ছে এন্ড ডিভাইসেস। এখানে দেখো এই সার্ভারের মতো একটা আইকন দেখা যাচ্ছে, জেনারিক লেখা, আর পাশে পিসির আইকন। এই দুটো জিনিস আমরা এখানে নিয়েছি। তো আমরা একটা কাজ করতে পারি, সেটা হলো সার্ভারে প্রথমে তো আমরা ক্লিক করি, সার্ভারে গিয়ে দেখি একটু কি আছে। সার্ভারে এখানে ক্লিক করার পরে দেখো ডেস্কটপ, এখান থেকে আমরা আইপি বসাতে পারি। আবার হচ্ছে সার্ভারে এখান থেকে দেখো এইচটিটিপি, ডিএইচসিপি, টিএফটিপি, ডিএনএস, অনেক ধরনের এখানে সার্ভিস রয়েছে। তো এইচটিটিপি আমরা জানি যে যে কোনো একটা ব্রাউজারে কোনো কিছু লিখলে কিন্তু এখানে হচ্ছে এইচটিটিপি একটা, ধরো আমরা যদি ডিআইও লিখি অটোমেটিক্যালি কিন্তু এই জায়গায় কপি করলে এইচটিটিপি সার্ভারটা এখানে আছে এটা বোঝা যাবে। HTTPS হাইপারটেক্সট ট্রান্সফার পোর্টাল। আলটিমেটলি দেখো এখানে আমাদের একটা HTML এর কোড রয়েছে। তো এই কোডটাকে আমরা চেঞ্জ করে নিজেদের মতো লিখতে পারি। ধরো এখানে আমি সিম্পল HTML টাইটেল পেজ লিখলাম, আমাকে একটা সিম্পল কোড দিবে। আমরা লগ ইন করা নাই তো একবার একটা মেসেজ দিয়েছে, আর দিচ্ছে না। বড় মেসেজ, তারপর আমরা এটা একটু কপি করে নেই, জাস্ট এখানে আমরা পেস্ট করে দিলাম। তো এইচটিটিপির মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আমরা নিজেদের মতো একটা কোড এখানে লিখলাম। ওই পেজটাকে আমরা আলটিমেটলি দেখতে চাচ্ছি হচ্ছে আমাদের এপিসি থেকে। এপিসিতে গিয়ে আমরা এখানে দেখো এই ওয়েব ব্রাউজার আছে না, এই ব্রাউজারে আমরা একটা ইউআরএল লিখবো অথবা আইপি লিখবো। সেই ইউআরএল বা আইপিটা কার আমরা হচ্ছে এটার জন্য একটা আইপি অ্যাসাইন করে দেবো। ধরো আমরা দিলাম হচ্ছে 192.168.10.1 দিলাম, কোনো সমস্যা নেই। এই 10.1 যেহেতু আমাদের এই সার্ভারের একটা আইপি, ভালো করে খেয়াল করো, এই সার্ভারে আমরা কোনো কাজই তেমন করি না, জাস্ট আমরা একটা আইপি অ্যাসাইন করে আসছি। তো ওই আইপি দিয়ে আমি হচ্ছে এটাকে রিচ করতে চাচ্ছি। এবং এই সার্ভারে ঢুকলে আমরা দেখতে পাবো যে এটা একটা সার্ভিস আমরা চালু করে রেখে আসছি এইচটিটিপি এর ভিতরে, সেটা হচ্ছে একটা ডিজাইন আমরা দিয়ে আসছি। আমরা এই পিসি থেকে একটা আইপি দিয়ে যাই 10.2। এখানে আমাদের যেহেতু কোনো সোর্স মানে কানেক্টিভিটি নাই, সেই ক্ষেত্রে আমাদের এটা প্রয়োজন হচ্ছে না। আমরা জাস্ট এখানে যাব, ওয়েব ব্রাউজারে যাব। এটার জন্য আমরা যে আইপিটা দিয়ে আসলাম 10.1 এ দিয়েছি কিনা? হ্যাঁ স্যার, 1 দিয়েছেন। ওয়েলকাম টু মাই ওয়েবসাইট। এখানে আরো অনেকগুলো ডিজাইন বা ছবি টবির লিংক দিয়েছে, সেগুলো এখানে আসলে কাজ করে না। ওয়েলকাম টু মাই ওয়েবসাইট, আমরা যদি এখানে যাই, গিয়ে আবারও ধরো এইচটিটিপি তে যাই, এখানে অনেক লেখা আসছে যেগুলো আসলে ধরো ক্লাস বা অনেক কিছু নিয়েছে। যে আচ্ছা এগুলো কাজ করেছে, তোমার যে ফন্ট H1 PT কি হবে এগুলো একটা দিয়েছে। এখানে আবার একটা CSS এর কাজ করেছে, কিন্তু এটা এখানে সাপোর্ট করে না। আলটিমেটলি আমরা আরেকটা কাজ করতে পারবো, সেটা হলো দেখো যে আমরা এখানে একটা নাম দিই। ধরো এই অ্যাড্রেসটা হচ্ছে এটা, এই অ্যাড্রেসের একটা নাম দিই আমরা www. ধরো আমরা যে কোনো নাম দিতে পারি, এটা মানে এই না যেখানে একটা কিছু এক্সিস্ট করতে হবে, তবে ডিএনএস সার্ভিস অবশ্যই এখানে অন করতে হবে। আমি www.google.com লিখলাম এবং এটাকে আমরা এখানে কেটে দিলাম। আবার যদি যাই দেখো সেভ হয়েছে কিনা, হয় নাই। আচ্ছা এখানে অ্যাড করতে হবে, এটা খেয়াল ছিল না আমার। এর আইপি অ্যাড্রেসটা আমরা লিখে দেব এখানে 192.168.10.1 192 হবে না। তাহলে দেখো আমাদের এই আইপি
এগেইনস্ট একটা ডোমেইন নেম এখানে দেওয়া আছে। এখন যদি আমরা এখানে যাই এবং হচ্ছে ওয়েব ব্রাউজারে গিয়ে আমরা আগের মতো 192 না লিখে ইউআরএলটা লিখলেও এটা কিন্তু চলে আসবে। আবার যদি আমরা চাইতাম এখানে 192.168.10.1 লিখবো, তো কিন্তু এটা এই পেজটা শো করতে সাবজেক্ট। যেমন ধরো আমরা যদি স্যার সব কিছু গুলাই গুলাই যাচ্ছে স্যার। গোলানোর কিছু নাই, আমার কোনো কাজ দেখায়নি। আলটিমেটলি আমরা একটা পিসি থেকে ডিএনএস সার্ভারকে এভাবে অ্যাক্সেস করতে পারি। তো আমি এখানে আবার একটা ওভারভিউ দিচ্ছি। এই ডিএনএস সার্ভারে একটা আইপি দিয়েছি, পিসিতে একটা আইপি দিয়েছি। তো ডিএনএস সার্ভারের মধ্যে এসে আমরা যেটা অতিরিক্ত কাজ করেছি, এইচটিটিপির ভিতরে গিয়ে আমরা একটা ডিজাইন দিয়েছি। সেই ডিজাইনটাকে আমরা আবার একটা হচ্ছে তোমার ডোমেইন নেম সিস্টেমের মধ্যে অ্যাড করে দিয়েছি। যেমন ধরো www.google.com না দিয়ে আমি ধরো abc.com দিই, তাহলে abc.com দিলেও আমার এটা আমি অ্যাড করে দিলাম। দেখো abc.com নামে। দুইটাই abc তে গিয়ে আমি ওয়েব সার্ভিসে গিয়ে এখানে যদি abc.com লিখি তবু abc তে আসছে, ওইটাই আসছে। স্যার তাহলে 192 168 10 1 লিখলে কোনটা আসবে স্যার? এবিসি আসবে এটাই না আসবে, Google? একটাই আসবে। এটার एग्जांपल আমি তোমাদেরকে দিচ্ছি। দেখো এটা যা আসবে, তারপর আমাদের www.abc.com দিলে একই আসবে। ফর एग्जांपल আমরা জানি যে যদি ধরো এখানে আমরা google.com লিখি, এই পেজটা আসে না? জি এই google.com এর জন্য একটা ডিএনএস আছে, 8.8.8.0 এরকম হবে কথা। চারটা 8 আর কি ডট দিয়ে আমরা এটা লিখে আর কি যে domain name of IP। চারটা 8। আমরা যদি গিয়ে এখানে 4টা 8 লিখি তবুও কিন্তু দেখো গুগলের এই পেজটা আসতেছে। আর যেখানে আরো কিছু নাম রয়েছে, আমরা হচ্ছে একটা ওয়েব ব্রাউজারে ওয়েবসাইটের নাম লেখা, এখানে কাজ করতেছে না অনেক সময়। এই যে শেষের দিকে অনেক উপর দিকে আরেকটা আসে, মানে আমরা অনেক সার্ভার কিন্তু দেখেছি যে এখানে আসলে ডোমেইন নেম সিস্টেমের যে কাজ সেটা কিন্তু হলো যে এখানে যে একটা ইউআরএল থাকে, সেই ইউআরএল এর এগেইনস্ট একটা আইপি সেট হয়ে যায়। যেমন আমি এখানে তোমাদের লগইন করেছিলাম, সেটা দিয়েছি কিনা, যখন যে সার্ভার যখন আমরা লগইন করি তখন তার জন্য একটা কি হয়, আইপি থাকে। এসএসএল দিয়ে